আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে এলেন এবং বললেন, আসসালামু আলাইকুম দারা কাউমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুম। হে মুমিনদের আবাসস্থলের অধিবাসীরা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আর আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। আমার হৃদয়ের একান্ত ইচ্ছে ছিল আমাদের ভ্রাতাদেরকে দেখব। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভ্রাতা নই? তিনি বললেন, তোমরা আমার সাথী, আর আমার ভ্রাতা হচ্ছে তারা যারা এখনও পৃথিবীতে গমন করেনি। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের যেসব ব্যক্তি এখন আগমন করেননি তাদের আপনি কেমন করে চিনবেন? তিনি উত্তর দিলেন, দেখো, যদি কোনো ব্যক্তি সাদা কপাল ও সাদা পাবিষ্ট ঘোড়া অন্য কালো ঘোড়ার মধ্যে মিশে থাকে, তবে কি তার ঘোড়া চিনে নিতে পারবে না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু বললেন, অবশ্যই পারবে ইয়া রাসূলুল্লাহ, কেন পারবেন না? তিনি বললেন, তবে কিয়ামতের দিন তারা এমন অবস্থায় আসবে যখন অজুর প্রভাবে তাদের কপাল ও হাত পা হতে ঔজ্জ্বল্য ঠিকরে পড়তে থাকবে এবং আমি তাদের পূর্বেই হাউজে কাউসারে পৌঁছে যাব। মুসলিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শনিবার 13 জুন 2026, 30 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 26 জিরোহা 1447 হিজরি। আমি আপনাদের সামনে 1030 নম্বর হাদিসটি পাঠ করেছি। এই হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর গুরুত্ব সম্পর্কে উল্লেখ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে হাদিসটি স্মরণ রাখা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দিন। আমিন।